মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি শেষ জীবনে তিনি যাচ্ছেন চট্টগ্রাম, বাংলাদেশ চট্টগ্রামে যাচ্ছেন। তখন তো ব্রিটিশ আমলে এই গোবরডেঙ্গা থেকেই তিনি এই রেল লাইন থেকে যাচ্ছেন। সেই তৎকালীন সময় এই গোবরডেঙ্গার জমিদার ছিল তো নাকি, জমিদার ছিলেন না, জমিদার ছিলেন। সেই জমিদারের একজন আওলাদ সেজে বাবু বলে অনেকে জানেন, সেই গোবরডেঙ্গার সেজে বাবু তৎকালীন ব্রিটিশ সরকার তাদের উপর থেকে, জায়গার উপর থেকে ট্রেন লাইনটা নিয়ে যাওয়ার জন্য তাদের দাবি দাওয়াটাও মেনে নিয়েছিলেন। সংক্ষেপ করে বলছি আমি, তাদের দাবি দাওয়াটা মেনেছিলেন। কি দাবি ছিল? যে আমরা জায়গা দিতে পারি, কিন্তু আমাদের জন্য একটা বগি, মানে ট্রেনের যে বগি, সেই বগিটা কিন্তু আমাদের জন্য একটা স্পেশাল দিতে হবে। ওই বগিতে যেন কেউ না উঠতে পারে, আমাদের জন্য স্পেশাল একটা দিতে হবে। স্পেশাল তৎকালীন সময় ব্রিটিশ সরকারও রাজি হয়েছিলেন, ঠিক আছে আপনাদের জন্য একটা বগি আমরা রেজিস্ট্রেশন করে দেবো, ওতে কোনো সাধারণ যাত্রী উঠতে পারবে না, সেটা আপনাদের জন্যই থাকবে। মেনে নিয়ে তারা কি সেই জায়গা দিয়েছিলেন। তা যাই হোক, মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাংলাদেশের চট্টগ্রামে যাবেন। দেখছেন ট্রেনে বড় ভিড়। হুজুর আমার জয়ীফ হয়ে গেলেন, বৃদ্ধা হয়ে গেলেন। হুজুর আমার দেখছেন যে অন্য কামরাতে আর আমি উঠতে পারবো না, এই যে কামরাটা খালি আছে আমি এখানে উঠে পড়ি। ওই কামরাতে উঠে পড়লেন। তারপরে দেখা যায় যখন গোবরডাঙ্গায় আসলেন, ওই সেজে বাবু ওই কামরাতে উঠে দেখছেন কি, যে একজন ফকির সাহেব একটা ব্যাগ নিয়ে ওখানে বসে আছে। সেজে বাবু বলছে, ফকির সাহেব তুমি এখানে উঠেছো কেন? তো বলছে, বাবা আমার বয়স হয়ে গেছে, জয়ীফ হয়ে গেছি বাবা, ওই বগিগুলো অত্যাধিক ভিড় আমি সহ্য করতে পারবো না, ওই জন্য আমি উঠে পড়েছি। সেজে বাবু বলছে, তুমি কি লেখাপড়া জানো না? তুমি কি দেখতে পাচ্ছ না এই কি লেখা আছে? এটা কি লেখা আছে দেখতে পাচ্ছ না? আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলেছিলেন, ও গোবরডেঙ্গার মানুষেরা, ও গোবরডেঙ্গার সেজে বাবু, আমি আপনাকে চিনি না, আমি উঠেছি, আমার বয়স হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছি, ওই ভিড়েতে আমি উঠতে পারি না। ওটার সময় আমি ওটাও খেয়াল করলাম না, না জেনে আমি উঠে পড়েছি। আমি সামনের স্টেশনে গিয়ে আমি নেমে আবার আমি ওই বগিতে চলে যাব। গোবরডাঙ্গার সেজে বাবু বলেছিলেন, এ ফকির সাহেব, না না না, তোমাকে সময় দেওয়া হবে না, কেননা এটা আমাদের জন্য রেজিস্ট্রি করা আছে, এখানে কোনো সাধারণ মানুষ উঠতে পারবে না। আজকে যদি তোমাকে ছেড়ে দেই, কালকে আর একজনা উঠবে, সে উঠে বলবে আমরা পরের স্টেশনে গিয়ে নেমে যাব। এ ফকির সাহেব পরের স্টেশনে গিয়ে বলবে আমি ওই পরের স্টেশনে গিয়ে নেমে পড়ব না। আমাদের এখানে নিয়ম আছে যে আমাদের এই বগিতে উঠবে তাকে আমরা গুলি করে মেরে দেব। মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তাহলে আমাকে গুলি করে মারতে গেলে পরের স্টেশনে যাওয়ার আগে আমাকে মেরে দিতে হবে। যদি তোমার বন্দুকের আগায় যদি আমার আল্লাহ যদি আমার মৌতটা যদি রাখে, তাহলে নিশ্চিত মৌত হবে, তাহলে যাওয়ার আগে আমাকে এখানে গুলি করতে হবে। তো বলছে, হ্যাঁ পরের স্টেশনে যাওয়ার আগে তোমাকে গুলি করে দেব, তোমাকে মেরে দেব। আল্লাহ মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে বললে আমাকে গুলি করো। গোবরডাঙ্গার সেজে বাবু বলেছিলেন, এ ফকির সাহেব তোমাকে তো মেরে দেব, কিন্তু তোমার যদি কোনো আশা থাকে কি বলো। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলেছিলেন, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। রাসূলুল্লাহ দিওয়ানারা
এ সুটিয়া বাজারের এলাকার মানুষেরা একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন। আজকে যদি আমরা এই সুটিয়া বাজার থেকে ইংল্যান্ডে যদি ফোন করি, বাংলাদেশে কল করি, সৌদি আরবে যদি কল করি, সামান্য মোবাইলের দ্বারা আমরা সেটাকে কল করতে পারবো, আমরা কথা বলতে পারবো, বিশ্বের যে কোনো প্রান্তে আমরা কথা বলতে পারবো। কিন্তু ফুরফুরার পীর আবু বাক্কা সিদ্দিক মুজাদ্দিদুজ্জামান পীর আবু বাক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলেছিলেন, আমাকে 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ আমাকে দাও। এটাই হলো আমার মনের শেষ আশা, এটাই হলো আমার মনের শেষ তামান্না। ওই সময়তে গোমরডাঙ্গার ওই জমিদার বাবুর বাড়ির ছেলে সেজ বাবু বলেছিলেন, এ ফকির সাহেব তোমার আশাটা তুমি মিটিয়ে না। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বাক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময়তে 2 রাকাত নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে কল করলেন, আমার আল্লাহর কাছে ফরিয়াদ কানা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবু বকর জয়ীফ হয়ে গিয়েছি, আমি আবু বকর জয়ীফ হয়ে গিয়েছি, আমি আবু বকর না জেনে এই বগে তুলে পড়েছি। আল্লাহ পাক আমার মৃত্যুটা যদি এই বন্দুকের আগায় হয়ে যায়, আল্লাহ পাক আমি আবু বকর আমার মনেতে কোনো দুঃখ নাই, আমার মনেতে কোনো দুঃখ নাই। এ নবীর উম্মতেরা ফুরফুরার পীর আবু বাক্কা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ কানা করলে, কারণ আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলে, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, যারা আমি আল্লাহ আমার হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যায়। দুনিয়ার জমিনে আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ আমার হয়ে যায়, যারা প্রকৃত মুমিন হয়ে যায়, যারা প্রকৃত ঈমানদার হয়ে যায়, দুনিয়ার জমিনে তাদের কোনো ভয় নাই, দুনিয়ার জমিনে তাদের কোনো ডর নাই, দুনিয়ার জমিনে তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তেমনি আখিরাতেও কোনো চিন্তা নাই। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বাক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার দোয়াটা শেষ করলেন। ওই সময় গোবরডাঙ্গার জমিদার বাড়ির ছেলে সেজ বাবুকে বলছে, এবারে তোমার ঘাড়েতে যে মেশিনটা আছে ওই মেশিন দিয়ে আমাকে গুলি করো, আমাকে শেষ করে দাও, আমাকে শেষ করে দাও। মুজাদ্দিদুজ্জামান পীর আবু বাক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি যখনই বললেন, সেজ বাবু কি করলেন, আল্লাহর ওলির দিকে বন্দুকের মুখটা ধরে যখনই ফায়ার করছেন, ফায়ার লিচ্ছে না। মুজাদ্দিদুজ্জামান বলছেন, ও জমিদার বাড়ির ছেলে, কি মেশিন নিয়ে তুমি ঘুরছো? মেশিনটা কি খারাপ? আমি আবু বাক্কার আমার গায়ে গুলি লাগে না? সেজে বাবু ওই সময় বলছেন, এ ফকির সাহেব না, আমার মেশিনটা কখনো খারাপ নয়, এই মেশিনটা অনেক দিন বসে আছে, হয়তো একটু জাম হয়ে গেছে, মেশিনের ঘাটটা মুটিয়ে আবার দানাটা ঠিকঠাক করে দিয়ে আবার মুজাদ্দিদুজ্জামানের দিকে যখন টানছেন, আল্লাহর হুকুমে মেশিন ফায়ার হয় না। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বাক্কা সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সময় বলেছিলেন, এই জমিদার বাড়ির ছেলে, আমাকে ফায়ার করো, আমাকে এখানে শেষ করে দাও। তুমি কেন খারাপ মেশিন নিয়ে ঘুরছো? এই মেশিন তুমি ফেলে দিয়ে আর একটা ভালো মেশিন তুমি নিয়ে আসো। গোবরডাঙ্গার সেজ বাবু ওই সময়তে ওই ট্রেনের জানালা দিয়ে যখন ফায়ারিং করলে, মেশিনটা ফায়ারিং হয়ে গেল, আবার দানাটা ভরে আবার বললে, এ ফকির সাহেব জামটা ছেড়ে গিয়েছে, মেশিন চাঙ্গা হয়ে গিয়েছে,
এবারে তোমাকে শেষ করে দেব। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললে, এ জমিদার বাড়ির ছেলে, আমাকে যদি সামনের স্টেশন পর্যন্ত যেতে দাও, আমি তো নেবে যাব, আমাকে তো আর মারতে পারবে না। জমিদার বাড়ির ছেলে সেজে বাবু ওই সময় বলেছিল, এ ফকির সাহেব, পরের স্টেশন পর্যন্ত আর আমি সময় দেব না, আমার মেশিনের জামটা ছেড়ে গিয়েছে। সেজে বাবু ওই সময়তে আল্লাহর ওলির দিকে মেশিনের মুখটা করে আবার যখন টানছে, আল্লাহ পাকের হুকুমে মেশিনের দানাটা ছোটে না, মেশিন বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি বললেন, এ জমিদার বাড়ির ছেলে, এ মেশিন কেমন জাম ছেড়েছে, কেন ফায়ার হচ্ছে না? আল্লাহ পাকের ওলি যখন বললেন, এই মেশিনেরটা আবার জানলার দিকে ফায়ার করো। আবার যখন সেজে বাবু জানলার দিক থেকে ফায়ার করলেন, আবার যখন ফায়ার করার সঙ্গে সঙ্গে মেশিনটা আবার ফায়ার হয়ে গেল। এ নবীর উম্মতেরা, এ ফুরফুরার ভক্ত মুরিদেরা, একটু ভালো করে খেয়াল করে শুনে রেখে দেন, কোন আল্লাহর ওলিকে মানবো, কোন আল্লাহর ওলিকে আমরা মানবো? মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক শুধু আমাদের জন্য পীর তিনি ছিলেন না, তিনি মুস্তমারও একজন আল্লাহওয়ালা ছিলেন, মুস্তমারও একজন আলেম ছিলেন। কতটা আলেম খানা ছিলেন মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার সৌদির জমিন থেকে 40টা হাদিসের কিতাব সনদ সহ যে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান সনদ সহ যে হাদিসের কিতাবগুলো তার অন্তরেতে তিনি নিয়েছিলেন, সেই মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বললেন, এই গোবরডাঙ্গার জমিদার বাড়ির ছেলে, আমাকে ফায়ার করো। কিতাবের ভিতরে এসেছে তৃতীয়বার ফায়ার করে, ফায়ার যখন হচ্ছে না, ওই সময়তে সেজে বাবু মেশিনটা ফেলে দিয়ে আল্লাহর ওলির কদম দুটো জড়িয়ে ধরলেন। ও ফকির সাহেব, আমি বড় ভুল করেছি, আমি বড় অন্যায় করেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। ফকির সাহেব বলছে, আল্লাহর ওলি বলছে, এ জমিদার বাড়ির ছেলে, তুমি যে আমার পা দুটো জড়িয়ে ধরেছো, কত বেইজ্জতির ব্যাপার। স্টেশন কাছাকাছি এসে গিয়েছে, যদি কেউ দেখে ফেলে তোমার মান সম্মান তো থাকবে না। তুমি জমিদার বাড়ির ছেলে, তুমি আমার পাটা ছেড়ে দাও। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি বললেন, ওই সময়তে গোবরডাঙ্গার সেজে বাবু বলেছিলেন, হুজুর না না না, আমি বড় বিয়াদবি খানা করেছি, আপনার পরিচয়টা আপনি বলুন, আপনি কোথায় যাচ্ছেন বলুন। আল্লাহ পাকের ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বলেছিলেন, আমি চট্টগ্রামে যাচ্ছি ইসলামে মাহফিল করতে। গোবরডাঙ্গার সেজে বাবু বলেছিলেন, হুজুর না না না, আপনি বাংলাদেশের চট্টগ্রামে যাবেন না, আপনি হলেন আল্লাহওয়ালা মানুষ, আপনি হলেন একজন প্রেমিক মানুষ, আপনার মতো মানুষ যদি দুনিয়ার জমিনেতে যদি থাকে তাহলে বড় ধন্য হয়ে যাবেন। হুজুর আপনি বাংলাদেশে যাবেন না, হুজুর আপনি এখানে মাহফিল করুন। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় বললেন, না না, আজ থেকে 1 বছর পূর্বে আমি ডেট দিয়েছি, আমি তারিখ দিয়েছি, তারা আমার জন্য অপেক্ষা করছে। গোবরডাঙ্গার সেজু বাবু বললেন, হুজুর না না না, আজকে যদি আপনি এখান থেকে ডেট যদি না দেন, আমি আপনার কদম ছাড়বো না। হুজুর আপনি যদি এখান থেকে ডেট না দেন, আমি আপনার কদম ছাড়বো না। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় একটা ডেট দিলেন। কিতাবে এসেছে, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনীতি পাওয়া যায়, যে জীবনীটা লিখেছেন বসিরাটা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহির কিতাবের ভিতরে পাওয়া যায়। হুজুর আমার যে ডেটটা দিয়েছিলেন সেই ডেটটা ছিল 16ই কার্তিক, সেই ডেট দিলেন, তারপরে ছাড়লেন। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ডেট দিলেন
এই গোবরডাঙ্গার জমিনেতে যখন আসলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় হাজার 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 মানুষ, তারা আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি হুজুরের বায়ান, হুজুরের জবান থেকে তারা বায়ান শ্রবণ করে অনেকে ইসলামের কলেমা পড়ে নিয়েছিলেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? একটু প্রাণ খুলে হবে না সুবহানাল্লাহ? সেই মুজাদ্দিদুজ্জামানকে মানুন। কে মানলো কে মানলো না দেখার দরকার নাই। আমরা দাদা হুজুরকে ভালোবাসি, মহাব্বত করি, পিয়ার করি। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির যে উসুল, যে তরিকা, যেটা আমাদের ঘরে দেখিয়ে দিয়ে গিয়েছেন, বেশাক এটা যদি আমরা ধরে থাকি, আমার নবীর শাফাত সুপারিশ আমাদের নসিবে জুটবে। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই বাবাজিরা, আজকে বর্তমান সময় সেই আবু বকর সিদ্দিক আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে অনেকে বেদাতি বলছেন, অনেকে বেদাতি বলছেন। যারাই বেদাতি বলছেন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা শুধু সিয়াসেত্তার কেতাব 6টে কেতাব নিয়ে মাতামাতি করছে। তাদেরকে যদি বলা হয় আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিয়াসেত্তার কেতাব সহ আরো 40টা হাদিসের যে কেতাব সনদ সহ তিনি স্বয়ং আরবের জমিন থেকে সনদ সহ করে পড়েছেন, এই 40টা কেতাবের নাম বলো, তারা বলতে পারবে না। সেই আবু বকর হুজুরকে বেদাতি বলছে। আমার দিনদার নেককার আল্লাহওয়ালা মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, মুক্তাসার করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে যেন দুনিয়ার জমিনে যে কটা দিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, আল্লাহ যেন ঈমানের সহিত বাঁচিয়ে রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা সকলে একটু দাঁড়িয়ে বিশ্বনবীর আমরা সকলে একটু দাঁড়িয়ে একটু মহব্বত একটু সালাম পাঠ করি। ইয়া নবী সালামুন, ঠিক আছে বলবো ইনশাআল্লাহ। সম্মানের সহিত আমার নবীকে সালাম দেব, কারণ আজকে দুনিয়ার জমিনেতে যেহেতু আমরা এখনো ছাত্র, আমাদের যারা শিক্ষক আছেন বা আমাদের যারা মুরব্বী আছেন, যে আমাদের যারা পিতামাতা আছে, আচ্ছা আমরা যখন ক্লাসে যখন যাই বা ক্লাস করি, স্কুলে বলেন, আপনার ইউনিভার্সিটি বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটি বলেন, যে যেখানেই পড়াশুনো করুক না কেন, ক্লাসে যখন বসে থাকে, শিক্ষক যখন ক্লাসে ঢোকেন, ছাত্ররা সম্মানার্থে বসে থাকেন না দাঁড়িয়ে যায়? দাঁড়িয়ে যায়। এটা হলো একটা সম্মান, এটা হলো একটা আদব। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে 22 পারার ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমি আল্লাহ পাক একা নয়, আমি আল্লাহ পাক একা নয়, আমার মালাইকা ফারিস্তাদের ঘরে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ পাক আমার বন্ধুর শানে, আমার হাবিবের শানে আমি আল্লাহ স্বয়ং নিজে দরুদ এবং সালাম পাঠ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা যে সালাম পাঠ করছি, এটা কিন্তু ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তানার ওসিয়াত এবং তানার নসিয়াত তানার কিতাবের ভিতরে বলেছেন, এটা হলো একটা মুস্তাহাসান। করলে সওয়াব, না করলে গোনা নেই। তাই বলে জোর জবরদস্তি নয়, করলে সওয়াব পাবে, না করলে তার জন্য গোনা হবে না। তার জন্য এতে কোনো তাকে তোমরা জোর জবরদস্তি করো না। কিন্তু এই বিষয়টাকে নিয়ে কেউ হারাম বলতে পারবে না, কেউ হারাম বলতে পারবে না, যেহেতু এটা তো একটা ভালো কাজ। যে আমি সেই কথাটা তো বোঝানোর জন্যই তো বলছি এতক্ষণ ধরে। তো যাই হোক, এটা একটা ভালো কাজ, এজন্য আমরা এটা করছি। সকলে আমরা মহব্বত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম পাঠ করি। নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। বদরু আলাইনা মিন সানিয়াতিল
বিদায় ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহ আহিদাই ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আল্লাহ আরো বাণী ভালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার নয়নের মনি ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সুলতানে মদিনা মোহাব্বতে ওহিও সকিনা নূর সে মামুর রসিনা मिश्क से बेहतर पसीना या नबी सलामुन या रसूल सलामुन या हबीब सलामुन सलवातुल्लाह জানে শুনি আপনার নাম নামাজে পড়ি আপনার নাম কলেমা আপনার নাম কখনো পাবো দেখা নূরে মুজাসসাম ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ সকল বসেন حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم মাশাআল্লাহ যেহেতু একটু রান্নার একটু অসুবিধা হয়ে গেছে একটু লেট হচ্ছে আমি আলোচনা করব না শেষ করে দেব একটু বলবো আপনারা শুনবেন একটু তাকবীর দেন নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মাশাআল্লাহ আপনারা যদি শুনতে চান ইনশাআল্লাহ আমিও রাজি আছি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন বলুন আমিন আরো জোরে বলেন আমিন যাই হোক যে কথা আমি বলতে বলতে এত দূর এসেছি বা পর্যন্ত বলেছি যাই কিছু বিক্ষিপ্ত ভাবে আজকে যদি বর্তমান সংদিক্ষণ এবং সময় যদি আমরা দেখি
আজকে এই শরিয়াত বলেন, ইসলাম বলেন, দ্বীন বলেন, আর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্রচার করেছেন ইসলাম দ্বীনটাকে, তিনি যেভাবে মেহনত করেছেন, এই কালেমার দাওয়াত তিনি যেভাবে দিয়েছেন, এই কালেমার প্রচার, ইসলামের প্রচারটা কিন্তু আমার নবীর আদর্শ, আমার নবীর ব্যবহারে কিন্তু হয়েছে। কোনো গায়ের জোর কিছু নয়, নম্রতা, ভদ্রতা, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার আমার নবীর দেখেছে। গায়ের কওমেরা তৎকালীন সময় মক্কা মানুষেরা, মদিনার মানুষেরা তারা একে একে আমার নবীর হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন